এই কোন দেশে হারায় গেছস? এটা আমাদের ক্লাসের নতুন টিচার। হ্যাঁ আমি খুব খুশি হব আপনি যদি এখান থেকে চলে যান। স্যারের যে ভাব, ওই ভাবের কাছে তুই কোনো পাত্তাই পাবি না। তোরা দেখিনি আজকে স্যার আমার প্রেমে পড়বেই, তোরা লিখে রাখ। স্যার 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 স্যার, নিজের মনের অজান্তে আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ স্যার। প্যারট তুই এগুলো কি শেষবারের মতো বলতেছি, এন্ড দিস ইজ ইওর লাস্ট চান্স। এরপর যদি এমন ফাইজলামি করো, ডিরেক্ট প্রিন্সিপালের কাছে যে বিচার দিই, শুধু তোমার নামে না, ওদের নামে। তোমার তো সাহস কম না, তুমি ক্যাম্পাসের সামনে আমাকে এখানে ডাকলা। আবার নাকি বলছো যে আমি যদি না আসি তুমি সুইসাইড করবা। এগুলো হচ্ছে ভালোবাসা। এইসব প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই, আর স্টুডেন্টের সাথে প্রেম প্রশ্নই আসে না। এটা আপনার ইচ্ছা, কিন্তু ফুলটা তো রাখবেন। জানেন, সেদিন আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি এমনটা করবেন আমি ভাবতেও পারিনি। সেদিন সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে। আই এম সরি। ইটস নট ওকে। আচ্ছা থাকেন আপনি, আমি বিদেশে চলে যাব। আমি এখানে থাকবো না, আপনাকে কেউ জ্বালাবেও না। ওকে, যাও, অল দ্য বেস্ট। এতক্ষণ কোথায় ছিলি? বাবা সাদিয়াকে নিয়ে ফুচকা খেতে গেছিলাম। সত্যিটা হচ্ছে আমাদের ছোট ম্যাডাম পার্কে বসে একজন লোকের সাথে গল্প করছিল। কে সেই ছেলেটা? বাবা কোথায়? বাবা, আচ্ছা তোমরা কথা বলো, আমি আসতেছি। আমার মেয়ে লেখাপড়ায় ভালো না, লেখাপড়ায় অমনোযোগী। সে পরীক্ষার রেজাল্ট ভালো করুক বা না করুক, সেটা আমার কোনো হেডেক না। এবার বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? মিথিলা খুব ভালো একটা মেয়ে, পড়াশোনায়ও বেশ ভালো। আসলে আঙ্কেল, আমি আপনার কাছে অন্য একটা কথা বলতে এসেছি। জি বলুন। স্যার সালাম দিন। হ্যাঁ বলো। দেখো, তুমি তো খুব ভালো করে জানো যে আমি মিডল ক্লাস ডিল পছন্দ করি না। আমার কাছে টাকাই সব। আমি কে সেটা জানার পর আমার সাথে তোমার ডিল করা উচিত ছিল। রাখি, বলুন। আঙ্কেল, আমরা দুজন দুজনকে পছন্দ করি। পছন্দ করি মানে? মানে আমি মিথিলাকে ভালোবাসি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মিথিলাকে বিয়ে করতে চাই। মিথিলা, মিথিলা, এই মিথিলা, বাবা, রাস্তা থেকে টাকাটাকে তুলে নিয়ে আসবি, বলবে তোকে ভালোবাসে, বিয়ে করতে চায়, আর তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো আমি। হ্যাঁ আঙ্কেল, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। ভার্সিটির একটা 40-50 হাজার টাকার বেতনের ছাপোষা শিক্ষক আমার বাড়িতে এসে বলবে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আর তার প্রস্তাবে আমার রাজি হতে হবে। শুনেন স্যার, আপনাকে খুব ঠান্ডা মাথায় বলছি, আপনি আমার মেয়ের আশেপাশে ঘোরাঘুরি ছেড়ে দিন। আসেন। তখন মেয়ে বাসায় ছিল, তাই ওর সামনে কিছু বলি নাই। শেষবারের মতো জানতে চাইতেছি মাস্টার সাহেব, আপনি কি আমার মেয়ের পিছন থেকে সরে যাবেন নাকি না? না, সম্ভব না। আপনি কি ভেবেছেন 2-3টা বডিগার্ড নিয়ে থ্রেড দিলে ভয়ে আমি মিথিলাকে ভুলে যাব? এত সহজ ভেবেছেন? হ্যাঁ, সহজভাবে দেখেই তো আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। আপনার কথাটা আমি মানতে পারলাম না।